যেই মহিলা মা ও বোনেরা তারাবির নামাজে এই তিনটি ভুল করবে তাদের তারাবির নামাজ হবে না। ও মহিলা মা ও বোনেরা, কোন তিনটি ভুল করলে তারাবির নামাজ হয় না, আপনি এই ভুলগুলো করেন কিনা অবশ্যই আজকে আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। এবং আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা এই রমজান মাসে বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ একদম সহজে কিভাবে আদায় করবেন আমি বলে দেব। এবং তারাবির নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে কিভাবে তারাবির নামাজের নিয়ত করে পড়বেন সেটা বলে দেব। এবং তারাবির নামাজের 4 রাকাত পর পর একটি দোয়া পড়তে হয়, সেই দোয়াটিও যদি আপনি না জানেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি ছোট দোয়া আছে যেই দোয়াটি আপনি পারেন আমি বলে দেব ওই দোয়াটি কিভাবে পড়বেন। এবং তারাবির নামাজের মুনাজাতে একটি দোয়া পড়তে হয়, যদি আপনি মুনাজাতের দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি মুনাজাতের দোয়া আছে সেই দোয়াটির কথা বলে দেব, ওই দোয়াটি আপনি মুনাজাতে পড়লেই চলবে। মোট কথা একদম সহজে যদি এই রমজান মাসে বাসা বাড়িতে আপনি তারাবির নামাজ শিখতে চান, পড়তে চান, অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে তারপর তারাবির নামাজ পড়বেন। আমি বিশ্বাস করি যদি আপনি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন, শুনতে পারেন, কোন তিনটি ভুল করলে তারাবির নামাজ হয় না আপনাদের সেই ভুলগুলো সম্পর্কেও জানতে পারবেন এবং অতি সহজে সহিশুদ্ধভাবে তারাবির নামাজটাও শিখতে পারবেন। কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে 2 রাকাত তারাবির নামাজ প্র্যাকটিক্যালি কিভাবে মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে পড়বেন সেটা বলে দেব। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, টিকটক, নাটক, ফেসবুকে একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। এই পবিত্র মাহে রমজান কিন্তু খুবই দামি একটি মাস। নবীজি এই রমজান মাসকে পাওয়ার জন্য 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, এই দোয়াটি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে তুমি হায়াতকে বৃদ্ধি করে দাও। নবীজি এই দোয়াটি আল্লাহর কাছে করতেন। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন সারা বৎসরের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস, আর রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। এই রমজান মাসে যদি কেউ গুনাহ খাতাগুলো ক্ষমা করাইতে না পারে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে, তাহলে নবীজি বলেছেন সে ধ্বংস হয়ে যাবে, সে হালাক হয়ে যাবে, সে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এই জন্যে এই পবিত্র মাহে রমজান এসেছে মাগফিরাত নিয়ে, আপনার গুনাহগুলো ক্ষমা করার জন্যে। শুধুমাত্র তারাবির নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে। নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবির নামাজ পড়বে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। চলুন তাহলে এক্ষুনি আমরা শুনে ফেলছি আপনারা কিভাবে মহিলা মা ও বোনেরা একদম সহজে তারাবির নামাজ পড়বেন, এশার নামাজ পড়বেন, বিতরের নামাজ পড়বেন। তারপরে আমি আপনাদেরকে বলে দেব কোন 3টি ভুল আপনারা মহিলা মা ও বোনেরা তারাবির নামাজে করলে আপনাদের তারাবির নামাজ হবে না, হয় না। মনোযোগ সহকারে সেই 3টি ভুল সম্পর্কে জানবেন। আপনি এই ভুলগুলো করেন কিনা অবশ্যই আপনি জেনে শুনে আর ভুলগুলো কখনো করবেন না, না হয় যতই তারাবির নামাজ পড়বেন আপনার সওয়াব হবে না। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম আমি এশারের নামাজ থেকে শুরু করব। এই রমজান মাসে আপনারা
এশার নামাজের যখন আজানটা দিবে, আপনি আজানের পরে এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন যদি পারেন। এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে গুনাহ হয় না, কারণ এটা সুন্নতে জায়েদা, যেটাকে অতিরিক্ত সুন্নত বলা হয়। নবীজি এই এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ মাঝে মধ্যে পড়তেন, আবার মাঝে মধ্যে ছেড়ে দিতেন। আপনার যদি মন চায় মাঝে মধ্যে পড়বেন, মাঝে মধ্যে ছেড়ে দিবেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনার ইচ্ছা, আপনি পড়লে পড়েন, না পড়লেও সমস্যা নাই। এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ সুন্নতে জায়েদা বলে। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপর আপনি 3 রাকাত বিতিরের নামাজ এখন পড়বেন না, এই বিতিরের নামাজটা তারাবির নামাজের পরে গিয়ে আপনি পড়বেন। তারপর আপনি সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্যে। তাহলে আপনি বুঝতে পারলেন, এশার নামাজের 4 রাকাত ফরজ পইরা 2 রাকাত ছোট সুন্নত নামাজ পইরা সাথে সাথে দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজ পড়ার জন্যে। ঠিক আছে, দাঁড়ালেন। তারাবির নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে যে তারাবির নামাজটা পড়াটা কি। অনেকে জানে না। উত্তর হলো, তারাবির নামাজটা পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, এই তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হয় সেটা আমরা জানবো। হ্যাঁ, অবশ্যই সুন্নতে মুআক্কাদা এমন সুন্নতকে বলে যেই সুন্নতগুলো নবীজি সব সময় পড়তেন। যেমন তারাবির নামাজ সব সময় নবীজি পড়তেন, এই তারাবির নামাজ না পড়লে আপনি গুনাহগার হয়ে যাবেন। তাই অবশ্যই আপনারা তারাবির নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়তে হবে। আচ্ছা, তারাবির নামাজ যদি কেউ না পড়তে পারে অসুস্থতার কারণে অথবা যে কোনো কারণে, তাহলে কি তারাবির নামাজ পরবর্তীতে কাজা পড়তে পারবে কিনা সেই বিষয়টা এখন আপনাদেরকে বলে দেব। উত্তর হলো না। তারাবির নামাজ যদি আপনাদের কখনো মিস হয়ে যায়, আপনারা কাজা পড়তে পারবেন না। যেটা মিস হবে সেটা একেবারে মিস, এই বিষয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তারাবির নামাজ কাজা পড়া যায় না। এখন আমরা জানবো, তারাবির নামাজ যদি আপনারা কখনো না পড়তে পারেন, পরের দিন রোজা রাখলে রোজার সোয়াব হবে কিনা, নাকি রোজার মধ্যে সোয়াব কম হবে, এটা বিষয়টা জানবো। কারণ অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, বলে তুমি তারাবির নামাজ পড়ো না, তোমার রোজা রাখলে কোনো সোয়াব হবে না, কোনো লাভ হবে না, লাভ নাই তোমার, শুধুমাত্র উপবাস থাকো, কোনো লাভ হবে না, কোনো সোয়াব পাইবা না তারাবি নামাজ না পড়লে। এটা সত্য নাকি মিথ্যা? 100% মিথ্যা কথা। যদি আপনি তারাবির নামাজ না পড়েন, সুন্নত নামাজ না পড়লে গুনাহ হবে, সুন্নতে মুআক্কাদা যেহেতু। কিন্তু রোজা কিন্তু আল্লাহর ফরজ বিধান, রোজা না রাখলে জাহান্নামের মতো আগুনের মধ্যে আপনাকে জ্বলতে হবে। তাই আপনি তারাবির নামাজ এবং রোজা দুই বিষয়, আলাদা বিষয়, পৃথক পৃথক ইবাদত, এক ইবাদত না। আপনি যদি কখনো তারাবির নামাজ না পড়তে পারেন, রোজা কিন্তু আপনি 100% রাখতে পারবেন, রোজার সোয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। তারাবির নামাজও পড়তে চেষ্টা করবেন অবশ্যই। যদিও না পড়তে পারেন যে কোনো কারণে, আপনি রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা জানবো যে আপনারা যারা তারাবির নামাজ প্রবাসীতে থাকেন বা কোনো সমস্যার কারণে পড়তে পারেন না, পড়ার চেষ্টা করে পড়তে পারে না, তারাও কি রোজা রাখলে রোজা হবে? হ্যাঁ, যদি কেউ তারাবির নামাজ একেবারে পড়তে না পারে, চেষ্টা করে, তারপরেও যদি সে রোজা রাখে, তার রোজা হয়ে যাবে। তারাবি নামাজ না পড়লে তারাবি নামাজের গুনাহ হবে। পড়তে চেষ্টা করবেন ইনশাল্লাহ, অবশ্যই। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত আপনারা মহিলা মা বোনেরা পড়বেন বাসা বাড়িতে, সেটা এখন আপনাদেরকে জানিয়ে দেব। তারাবির নামাজ কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত, তাই না? দোনোটারই দলিল আছে, তবে 20 রাকাত পড়লে বেশি সওয়াব। অনেক হাদিসের মধ্যে আছে নবীজি 8 রাকাত পড়েছেন তারাবির নামাজ। আবার অনেকে বলেছেন এটা তাহাজ্জুদের নামাজ ছিল। আবার একেবারে সহি দলিল থেকে এসেছে, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজ পড়তেন এবং মক্কা মদিনায়ও 20 রাকাত তারাবির নামাজ
পড়েন। এবং আবার মক্কা মদিনার দেশ সৌদি আরবে অনেক জায়গায় 8 রাকাত তারাবির নামাজ পড়েন। এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। রমজান মাস বৎসরে একটা মাস, সোয়াবের মাস, আপনি বেশি পড়লে বেশি সোয়াব পাবেন। 8 রাকাত পড়লেও হবে, 20 রাকাত পড়লেও হবে, তবে 20 রাকাতই পড়বেন, যেহেতু সহি দলিল আছে নবীজি 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন এবং 20 রাকাত তারাবির নামাজ পড়লে হাদিসের মধ্যে আছে আল্লাহ আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। তাই 20 রাকাত তারাবির নামাজ আপনারা পড়বেন। আমরাও মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ 20 রাকাত তারাবির নামাজ পড়ে থাকি। আচ্ছা, এই 20 রাকাত তারাবির নামাজ যদি কোনো মহিলা মা ও বোনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারে, তাহলে কি বসে পড়তে পারবে কিনা? যেহেতু অনেক নামাজ তারা অসুস্থ। হ্যাঁ, যদি কোনো মহিলা মা ও বোনেরা পায়ের মধ্যে ব্যথা থাকে অথবা মাজার মধ্যে ব্যথা থাকে, আপনারা যদি বসে বসেও তারাবির নামাজ পড়েন, আপনাদের তারাবির নামাজ হয়ে যাবে। তবে যদি পারেন এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ দাঁড়াইয়া পড়বেন, তারপরে যতটুকু পারেন তারাবির নামাজ দাঁড়িয়ে পড়বেন, আর বাকিটা বসে বসে পড়বেন। একেবারে হবে, কোনো সমস্যা নেই। কারণ আল্লাহই তো বলে দিয়েছে যে যারা দাঁড়িয়ে নামাজ পড়তে না পারবে সে বসে পড়বে, যারা বসে না পারবে তারা শুয়ে পড়বে। নামাজ কিন্তু পড়তে হবে। আর ইসলামের মধ্যে এমন কোনো বিধান নেই যে আল্লাহ মানুষের উপরে চাপিয়ে দিয়েছেন যেটা তারা পালন করতে পারবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহু আকবার। তাহলে যদি পারেন দাঁড়িয়ে এশার নামাজটা পড়ে যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন তারাবির নামাজ, আর বাকিটা বৈশা পড়বেন। আর যারা একেবারে দাঁড়াইতে না পারেন, সম্পূর্ণ নামাজ বৈশা পড়লেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। যেমন আপনি, আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি, দাঁড়িয়েই নামাজ পড়তে পারি, আপনিও তো পড়তে পারেন, তাই না? আলহামদুলিল্লাহ বলুন একটিবার। আচ্ছা, যদি আপনি আর আমি ইচ্ছাকৃতভাবে তারাবির নামাজ বৈশা পড়ি, তাহলে কি আমাদের তারাবির নামাজ হবে কিনা সেটা আমরা জানবো। উত্তর হলো হ্যাঁ। যদি কোনো সুস্থ মানুষও বৈশা তারাবির নামাজ পড়ে, তার তারাবির নামাজ হয়ে যাবে। তবে এশার নামাজটা দাঁড়াইয়া পড়তে হবে। তারাবির নামাজ যদি বৈশা পড়ে তারাবির নামাজ হয়ে যাবে, তবে সোয়াব অর্ধেক পাবে। যেটা পরিপূর্ণ সোয়াব পেত তারাবির নামাজ পড়লে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারে কিন্তু পড়ে না, ইচ্ছাকৃতভাবে বৈশা পড়লে তাহলে অর্ধেক সোয়াব পাবেন, পরিপূর্ণ সোয়াব আপনি পাবেন না। এই জন্যে চেষ্টা করবেন অবশ্যই দাঁড়িয়ে পড়তে। মাঝে মধ্যে খারাপ লাগলে বৈশা পড়েন, সেটা অন্য বিষয়, তবে বৈশা পড়লেও তারাবি নামাজ হয়। আচ্ছা, এখন আমরা জানবো আপনারা তারাবির নামাজ কত রাকাত করে করে পড়বেন, সেটা এখন আমরা জানবো। তারাবির নামাজ আপনারা 2 রাকাত 2 রাকাত করে তারাবির নামাজ পড়বেন। মানে 2 রাকাতের নিয়ত করে তারাবি নামাজ পড়ে আবার দাঁড়াবেন, আবার 2 রাকাত পড়বেন। এভাবে 2 রাকাত 2 রাকাত করেই কিন্তু তারাবির নামাজ আপনারা পড়বেন। আচ্ছা, তারাবির নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? যারা আরবি পারেন আরবিতে করবেন, যারা আরবি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে করতে পারেন। আচ্ছা, তারাবির নামাজের আরবি নিয়তটা কিভাবে করতে হয়? সোয়াব কি দুটোটা একই সমান? হ্যাঁ, একই সমান সোয়াব হয়। আরবিতে করলে যেমন সোয়াব, ঠিক বাংলাতে করলে তেমন সোয়াবই হয়। আপনার ইচ্ছা, আপনার যেভাবে মন চায় সেভাবে নিয়ত করতে পারেন। যদি আপনি আরবি নিয়তটা করতে চান, এভাবে করবেন। আমি বলে দিচ্ছি আপনাদেরকে এভাবে, আমার সঙ্গে বলুন একটিবার, তারপরে বাংলা নিয়তরাও সহজে বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করে তারাবির নামাজ পড়তে হয় আরবিতে। আরেকটিবার আরবিটা বলছি, তারপরে বাংলাটা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি
আল্লাহু আকবার। এভাবে আপনি তারাবির নামাজটা আদায় করবেন নিয়তটা করে আরবিতে। যদি আরবি নিয়তটা না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তটা করতে পারেন। এভাবে আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন। যদি আপনি আরবিতে না পারেন, বাংলাতে এভাবে বলবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তরা করবেন। আমি আরেকটিবার বাংলাটা বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি আদায় করবেন। আচ্ছা, কোন সূরা দিয়ে তারাবির নামাজ পড়তে হয় সেটা তো জানলেন না। আপনি বড় সূরা দিয়েও পড়তে পারেন তারাবির নামাজ, ছোট সূরা দিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনি ছোট ছোট সূরাগুলো পারেন, সবচেয়ে সহজ হয় 10টা সূরা যদি আপনি পারেন, আলাম তারা থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 10টা সূরা আছে। যদি পারেন তাহলে এই 10টা সূরা দিয়ে পড়বেন 10 রাকাত। আবার যদি পারেন এই 10টা সূরা দিয়ে আবারও 10 রাকাত পড়বেন। কত রাকাত হলো? 20 রাকাত। মানে 10টা সূরা দিয়ে প্রথম 10 রাকাত, আবার এই সূরাগুলো দিয়ে 10টা সূরা দিয়ে আবার 10 রাকাত, 20 রাকাত তারাবির নামাজ হয়ে গেল। একটা হিসাব হয়ে গেল আপনার আর কোনো সমস্যা হলো না, সন্দেহ থাকলো না। 20 রাকাত তারাবির নামাজ হয়ে গেল 2 বার রিভিশন দিলে। এখন বলতে পারেন, হুজুর আমি তো 10টা সূরা পারি না, এখন আমি কিভাবে পড়ব? তাহলে আপনি যে ছোট ছোট সূরাগুলো পারেন, 3টা 4টা 5টা, এগুলো দিয়ে পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা, এভাবে আপনি পড়বেন, আপনার তারাবির নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবির নামাজের 2 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় সেটা জানবো। আপনি তারাবির নামাজের যখন 2 রাকাত পর পর সালাম ফিরাবেন, তখন একবার দুরুদ শরীফ পড়লে হবে। যেমন সালাম ফিরানোর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও হয়, তারপর আবার আরো 2 রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেও হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবির নামাজের 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি আপনাদেরকে বলে দেব, এবং এই দোয়াটি যদি আপনারা না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ দোয়া আছে, ওই দোয়াটি পড়লে চলবে, যেই দোয়াটি আপনি মুখস্থ পারেন। তবে তারাবির নামাজের 4 রাকাত পরপর যে দোয়াটি পড়ে অনেক সুন্দর, দোয়াটি পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। আপনাদেরকে দোয়াটি আমি বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে একটিবার পড়ুন, অর্থটা অনেক সুন্দর, সওয়াব হবে। আমার সঙ্গে বলুন, তারপর আমি অন্য নিয়ত্র মানে 4 রাকাত পরপর যে দোয়াটা পড়ে সে দোয়াটাও বলে দেব সহজে। এই দোয়াটা পড়ুন আমার সঙ্গে। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা যারা পারে তারা দ্রুত পড়ে এভাবে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এইভাবে পড়ে। আচ্ছা, তারাবির নামাজের 4 রাকাত পরপর তো এই দোয়াটা পড়তে হয়, 4 রাকাত পরপর 4 রাকাত পরপর। যদি আপনি না পারেন দোয়াটা, তাহলে কোন দোয়া পড়বেন সেটা বলে দিচ্ছি। আপনি যদি এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নাই, এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা পড়বেন। যদি এভাবেও পড়েন হয়ে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে পড়লে হয়, ওভাবে পড়লে হয়, কোনো সমস্যা নাই। আপনার যেভাবে মন চায় এই 2-3 বার পড়লেন হয়ে যাবে।
আচ্ছা, তারাবির নামাজের শেষে যে মুনাজাত করতে হয়, ওই মুনাজাতের দোয়াটি যদি আপনারা না পারেন, কিভাবে আপনারা মুনাজাত করবেন সেটা বলে দেব। তারাবির নামাজের মুনাজাতটা কিভাবে ধরতে হয় শিখুন, প্রথমে একটিবার দেখুন, তারপর আমি বলে দিচ্ছি। যদি না পারেন দোয়াটা, তারপর আপনি সহজ দোয়াটা পড়বেন। এভাবে তারাবির নামাজের মুনাজাত ধরতে হয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। যদি আপনি এই মুনাজাতের দোয়াটা না পারেন, কোনো সমস্যা নাই। তাহলে কিভাবে মুনাজাত করবেন শুনুন। আল্লাহুম্মা আমিন, তারপর মুনাজাতের যদি দোয়া পারেন একটা, এটা পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অথবা যদি আপনি এটা না পারেন, আরেকটা মুনাজাতের দোয়া পারেন, এটা পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে একেবারে সহজে শিখতে পারলেন, তাই না? আল্লাহুম্মা আমিন বইলা ওই যে 5 ওয়াক্ত নামাজের মুনাজাতে যে দোয়াটা পড়ে, একটা দোয়া পারলে একটা দোয়া পড়বেন, দুইটা পারলে দুইটা দোয়া, তারপর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বইলা মুনাজাত শেষ করবেন। যদি এটাও না পারেন যে হুজুর আমি তো নামাজের মুনাজাতও পারবো না, আমাকে আরেকটু সহজ করে দিন কিভাবে আমি মুনাজাতটা ধরতে পারি, তাহলে আপনার জন্য একদম সহজ নিয়ম হলো আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন মুনাজাতে এভাবে আল্লাহুম্মা আমিন, তারপর সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين برحمتك يا أرحم الراحمين। এভাবে মুনাজাতরা ধরলেই চলবে। আচ্ছা, তারপরে কি পড়বেন? তারাবির নামাজ তো শেষ করলেন, 3 রাকাত বিতরের নামাজ পড়বেন। আশা করি একদম সহজে শিখতে পেরেছেন কিভাবে তারাবির নামাজ পড়বেন। আরেকটু সংক্ষেপে বলে দিচ্ছি 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন তারাবির, তারপর 3টা ভুল, আপনাদের কোন ভুলগুলোর কারণে আপনাদের তারাবির নামাজ হয় না সেই ভুলটাও বলে দেব। বিরক্ত হবেন না, কত সময় তো জীবনে নষ্ট করেছেন, তাই না? সংক্ষেপে বলে দিচ্ছি 1 মিনিটে আপনারা 2 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়বেন, তারপরে 3টা ভুল সম্পর্কে বলে দিচ্ছি। আপনারা যেমন দাঁড়াইবেন, দাঁড়িয়ে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা, অন্যান্য নামাজে যেভাবে পড়েন এভাবেই পড়বেন পুরাটা। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরা পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি একটা সূরা মিলাইবেন, অন্যান্য নামাজে যেভাবে সূরা মিলান একটা সূরা মিলাইবেন, আলাম তারা বালি ইলাফি কুরাইশ, আপনার ইচ্ছা যেটা মন চায় সেটা। তারপর রুকুতে চলে যাবেন, রুকু করবেন অন্যান্য নামাজের মতোই, রুকু সাজদা সব ঠিকঠাক মতো অন্যান্য নামাজের মতোই করে আপনি 2য় রাকাতের জন্য দাঁড়াইবেন। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন, পড়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, অথবা যে কোনো একটা সূরা পড়লে চলে। তারপর রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা সুন্দর করে পড়ে তারপরে সালাম ফিরাবেন। মোট কথা অন্যান্য 2 রাকাত নফল নামাজ সুন্নত নামাজ যেভাবে পড়েন একই নিয়মে পড়তে হয়, শুধু তারাবির নামাজের নিয়তটা করলেই চলে, না হয় অন্যান্য নামাজের মতোই তারাবির নামাজ যে কোনো সূরা দিয়ে পড়া যায়।
এখন আমি আপনাদেরকে, মহিলা মা বোনদেরকে বলবো, কোন তিনটি ভুল আপনারা তারাবির নামাজে করলে আপনাদের তারাবির নামাজ হবে না। শুনুন, এক নাম্বার যে ভুলটা, আপনারা অনেক মহিলা মা বোনেরা আছেন যারা রুকুতে যান, ঠিক আছে, রুকু করেন, রুকু থেকে উইঠা সোজা হইয়া আপনাকে দাঁড়াতে হবে, এটা ওয়াজিব। যদি আপনি রুকু থেকে সোজা হইয়া না দাঁড়ান একটু, আপনার নামাজ হবে না, আপনি ওয়াজিব তরক করেছেন। আবারও বলছি, আপনি রুকুতে গেছেন ভালো কথা, রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইবেন, সামি আল্লাহু লিমান হামিদা, অনেকে সোজা হইয়া না দাঁড়াইয়া একটু বেঁকা হইয়া আবার চলে যায় তাড়াতাড়ি করে। না না, মহিলা মা ও বোনেরা, আপনার রুকু থেকে সোজা হইয়া একেবারে সোজা হইয়া দাঁড়াতে হবে। আর যারা বৈশা নামাজ পড়েন তারা রুকুতে গেলে একেবারে সোজা হইয়া বসতে হবে। যারা বৈশা পড়েন তারাও সোজা হইয়া বসতে হবে একেবারে। তাহলে এক নাম্বার ভুল হলো, রুকু থেকে সোজা হয়ে আপনাকে সামি আল্লাহু লিমান হামিদা বইলা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াতে হবে সোজা হয়ে, বেকা থাকলে হবে না, সোজা হয়ে দাঁড়িয়ে তারপর আপনি দুই নাম্বার যে ভুলটা আপনারা করেন, একটা সেজদা দিয়েছেন, সেজদা দিয়ে দুই সেজদার মাঝখানে যে বসতে হয়, বসে সোজা হইয়া কিন্তু বসতে হয়, আপনারা অনেকে সোজা হইয়া বসেন না, একটা সেজদা দিয়া একটু উঠে আবার চলে যান, তাহলে আপনার নামাজ হয় না, আপনার নামাজের ওয়াজিব তরক হয়েছে, হবে না। আপনি রুকুতে চলে সেজদায় গেছেন, সেজদায় গিয়ে এক সেজদা দিয়ে আরেক সেজদার মাঝখানে বসতে হয় সোজা হইয়া, একটু সময় বসলেও চলে, কিন্তু আপনি বসেন না, একটা দিয়া মুরগির মতো আবার একটু উঠাই আরেকটা দিয়া লাইছেন, আপনার নামাজ হবে না, আপনি ওয়াজিব তরক করেছেন। এটা দুই নাম্বার ভুল, আপনাকে সোজা হইয়া বসতে হবে। এখানে দোয়া আছে একটা, পড়লে সওয়াব হয়, না পড়লে সমস্যা নেই, ঠিক আছে, আপনি পড়লে পড়তে পারেন, না পড়লেও সমস্যা নেই। আপনি দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসতে হবে একটু সময়। তারপর তিন নাম্বার যে ভুলটা, আপনারা অনেকে আছেন মনে মনে সূরা পড়েন। তারাবির নামাজের সূরা যদি মনে মনে পড়েন আপনার নামাজ হবে না। অনেকে আছে আল্লাহু আকবার বইলা মুখটাকে বন্ধ রাখে, মানে ধ্যান করে না, সূরা যে পড়তেছে ধ্যান করে, এভাবে পড়লে হবে না, আপনার জবানে মুখে পড়তে হবে এভাবে। আপনি মনে মনেই আওয়াজ, সমস্যা নেই, আওয়াজ আসতেই পড়বেন, কিন্তু আপনার মুখে জবানে আপনাকে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই ভুলগুলো মহিলা মা বোনেরা কখনো করবেন না। কষ্ট করে তারাবির নামাজ পড়েন, আপনারা যদি এই ভুলগুলো করেন আপনাদের তারাবির নামাজ হয় না। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। অতীতে পিছনে যে ভুলগুলো করেছেন, ও আল্লাহ এগুলো ক্ষমা করে দিও, মাফ করে তারাবির নামাজকে কবুল কইরো। তোমার বান্দিরা জানে না এই ভুলগুলো করেছে। তাহলে আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, পিছনে রোজাগুলো তারাবি নামাজকে কবুল করুক, সামনে রোজাগুলোকে তারাবি নামাজগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।